আসসালামু আলাইকুম। উই লার্ন টেক টু টেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করবেন। একজন ইউটিউবারের জন্য এন্ড স্ক্রিন ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি অধিক ভিউ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এন্ড স্ক্রিন ব্যবহার করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল দিয়ে কিভাবে এন্ড স্ক্রিন ব্যবহার করতে হয় তা দেখানো যাক। আমি প্রথমে এই যে আপনারা দেখতেছেন, আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। আপনার ক্রোম ব্রাউজারটির মধ্যে ইউটিউব চ্যানেলটি লগ ইন করানোর পর আপনাকে ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে নিতে হবে। আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি। আপনাকে এই যে এখানে ক্লিক করুন। এই যে আপনারা দেখতেছেন এখান থেকে ডেস্কটপ মোড বলে একটা অপশন আছে, যে ডেস্কটপ মোডে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে আপনার পেজটি ডেস্কটপ মোড আকারে আসবে। এই যে আপনারা দেখতেছেন আমার চ্যানেলটি ডেস্কটপ মোড আকারে চলে এসেছে। অর্থাৎ কম্পিউটারে আপনি যেভাবে আপনার চ্যানেলে ভিডিওগুলো শো করছিল এখনও ঠিক সেমভাবে শো করতেছে। এখন আমি এখান থেকে আমার চ্যানেল লোগোটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউর চ্যানেলে এখন আমি ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ আসবে। এখান থেকে আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ এর মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসছে। এখান থেকে আপনি এই যে দেখতেছেন কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। আমি কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও এখানে এসেছে, আপনারা দেখতেছেন। এখানে আসার পর আমরা এখান থেকে যে ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করতে চাই ওই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ভিডিওটার মধ্যে এন্ড স্ক্রিন ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তাই এই যে আপনারা দেখতেছেন এই ভিডিওটির উপরে এই যে আপনারা এখানে দেখতেছেন কলমের মধ্যে একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ভিডিওটি আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন আমার ভিডিওটি এখানে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এন্ড স্ক্রিন ব্যবহার করে। এই যে আপনারা দেখতেছেন এটা হলো আমার ভিডিও। আমি মূলত এই ভিডিওটার মধ্যে এন্ড স্ক্রিন ব্যবহার করব। এই যে আপনারা নিচে গেলে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে এন্ড স্ক্রিন। এই যে আপনারা দেখতেছেন এন্ড স্ক্রিন বলে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এন্ড স্ক্রিনের অপশনগুলো চলে আসবে। এই যে আপনারা দেখতেছেন এখানে এন্ড স্ক্রিনের বিভিন্ন ডিজাইন চলে আসছে। আপনি কোন ডিজাইনটা এখান থেকে ব্যবহার করতে চান, যে ডিজাইনটা আপনি ব্যবহার করতে চান ওই ডিজাইনটার উপরে এই যে প্লাস বাটনে ক্লিক করলে ওই ডিজাইনটা এখানে চলে আসবে। আমি মূলত এই ডিজাইনটা ব্যবহার করব, তার আমি এখানে প্লাস বাটনে ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে ডিজাইনটা চলে আসছে। এখন আমি এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে ভিডিওস বেস্ট ফর ভিউয়ার। এখানে আপনি ভিডিও দিতে পারবেন, এখানে আপনি প্লেলিস্ট দিতে পারবেন, আর এখানে আপনি ইচ্ছা করলে সাবস্ক্রাইবার বাটনও দিতে পারেন অথবা আপনার চ্যানেলের লোগোটিও দিতে পারেন। তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও সেট আপ করবেন কীভাবে। এই যে আপনারা এটির মধ্যে ক্লিক করবেন, অথবা এই যে দেখেন আপনারা এখানে ভিডিও দিতে চান তাহলে আপনারা এখানে এটির মধ্যে ক্লিক করুন। এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে আপনারা দেখতেছেন চুজ স্পেসিফিক ভিডিও, চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলের বিভিন্ন ভিডিও এখানে চলে আসবে। এখান থেকে আপনার ওই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিতেছি। এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিতেছি।
তাহলে আমি এটার উপরে ক্লিক করতেছি। এই যে এইটার উপর ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা আমার এখানে চলে আসছে, আপনারা দেখতেছেন। এরপর এখানে এখানে আমি একটা ভিডিও সেট আপ করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এই যে আপনারা দেখতেছেন, ক্লিক করার সাথে সাথে আমি এই যে এখানে লেখা আছে প্লে লিস্ট, আপনি এখানে চাইলে প্লে লিস্ট সেট আপ করে দিতে পারেন। যেমন আমি আমার প্লে লিস্টটা সেট আপ করে দিতে চাই, এখানে ক্লিক করতেছি। এই যে ক্লিক করার সাথে সাথে এই যে আপনারা দেখেন আমাদের সামনে কতগুলো অপশন, আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে যতগুলো প্লেলিস্ট আছে এখানে শো করতেছে। এখান থেকে আমার এটা কম্পিউটার রিলেটেড ভিডিও, তাই আমি এখানে ক্লিক করে এই প্লেলিস্টটাকে সিলেক্ট করে দিলাম। এই যে আপনারা দেখতেছেন আমার প্লেলিস্টটা এখানে সেট আপ হয়ে গেছে। এখন আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন, রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ যখনই আপনার কোনো আপনার ভিডিও দেখবে, যে কোনো লোক যখন আপনার কোনো ভিডিও দেখবে তখন ওই রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওটা এখানে শো করবে। আর এটা শো করলে আপনার অনেক উপকার হবে, কারণ আপনার রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওতে অনেক ভিউজ আসবে। এখানে আপলোড রিসেন্টলি ভিডিওটাকে শো করার জন্য আপনাকে এই যে এখানে একটি অপশন দেখতেছেন এলিমেন্ট, আপনি এই এলিমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার এখানে লেখা আছে ভিডিও, আপনি কি দিতে চান, ভিডিও দিতে চান নাকি প্লেলিস্ট দিতে চান। আমি মূলত ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। যে আমি ভিডিওতে ক্লিক করছি, ভিডিওতে ক্লিক করার পর আপনারা দেখবেন একটু, এই যে আপনারা দেখতেছেন আমাদের সামনে একটি নতুন একটি অপশন আসছে ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ এটি যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড হয়েছে এই ভিডিওটা এখানে শো করবে। আপনি চাইলে আপনার এন্ড স্ক্রিনের টাইম কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এই যে এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এই যে এখানে ধরে যদি আপনি এভাবে টেনে দেন তাহলে আপনার এন্ড স্ক্রিনের টাইমটা কমে যাবে। অথবা আপনি চাইলে এখানে 30 সেকেন্ডও রাখতে পারেন, অথবা 30 সেকেন্ডের কমও দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি এখানে সম্পূর্ণ 30 সেকেন্ডই রাখবো, তাই আমি এখানে ফুল দিয়ে রাখলাম। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তাহলে এখন আমাকে এই যে আপনারা দেখতেছেন সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করলে আমার যে এন্ড স্ক্রিন আমি এখানে ব্যবহার করেছি তা সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, আমি সেভ বাটনে ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন সেভ বাটনে ক্লিক করার পর এখানে সেভ নিতেছে। এই যে আপনারা দেখতেছেন আমার ভিডিওটা সেভ নিতেছে। ভিডিওর মধ্যে এন্ড স্ক্রিন আমার অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাবো আমি যে এন্ড স্ক্রিনটা অ্যাড করেছি ওই এন্ড স্ক্রিনটা যোগ হয়েছে কিনা। আমি এখন এখান থেকে বাইর হয়ে যাবো, বাইর হয়ে আমি আমার ভিডিওটি প্লে করব। আমি মূলত এই ভিডিওটার মধ্যে এন্ড স্ক্রিন সেট আপ করেছি, আমি এখন এই ভিডিওটি প্লে করব। এখন আপনারা দেখবেন আমি এই যে আপনারা দেখতেছেন আমি যে এন্ড স্ক্রিনটা সেট আপ করেছি, এই যে আমার এন্ড স্ক্রিনে আমি যেগুলো এখানে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা আসছে, এখানে আমি প্লেলিস্ট দিয়েছিলাম এখানেও প্লেলিস্ট আসছে। আর এখানে যে অপশনটি দিয়েছিলাম রিসেন্টলি আপলোড, অর্থাৎ আমি এই ভিডিওটা রিসেন্টলি আপলোড করেছি, তাই এখানে আমার রিসেন্টলি আপলোড ভিডিওটা শো করতেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে এন্ড স্ক্রিন অ্যাড করবেন আপনার ইউটিউব ভিডিওতে। এটি সেট আপ করলে আপনার অনেক লাভ হবে এবং উপকার হবে ভিউজ বাড়াতে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আজকে এখানে সমাপ্ত, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।